করোনা হবার পর অনেকদিন ঘরে থাকার পরও আমরা বের হই না, সূর্যের আলোতে যাই না। সূর্যের আলোতে গেলেও আমাদের শরীর পুরো কাপড় দিয়ে ঢাকা থাকে, যার কারণে সূর্যের যে আলোটা ডিরেক্ট আমাদের শরীর স্কিনে পড়তে পারে না। আবার অনেকেই আমরা এখন সানস্ক্রিন ইউজ করি, সানস্ক্রিন ইউজ করলে সূর্যে ভাইটামিন ডি আমাদের শরীরে উৎপন্ন হতে বাধা সৃষ্টি করে। ভাইটামিন ডি আমরা ন্যাচারালি দুইভাবে পেতে পারি, এক সকালের রোদে, দুই পরন্ত বিকেলের যে নর্মাল নরম রোদটা আছে সেটা দিয়ে। এছাড়া অন্যান্য রোদে অনেক হার্শ পড়ে, যার কারণে আমাদের স্কিনে পুড়ে যেতেও পারে। এই কারণে আমরা যদি ভাইটামিন ডি এর ন্যাচারাল উৎস সূর্যকে খুঁজি, তাহলে আমাদের দরকার সূর্যের প্রকৃত আলো, যে আলোটা কেবলমাত্র সকালে এবং বিকালেই পাওয়া যায়। আরেকভাবে আমরা আলো পেয়েও ভাইটামিন ডি শরীরের মধ্যে উৎপন্ন করতে পারি, সেটা হচ্ছে জানলার কাঁচ যদি আটকায় রাখি এবং জানলার কাছে যখন সূর্যটা ভেদ করে আমাদের শরীরের মধ্যে আসলেও ভাইটামিন ডি উৎপন্ন করবে না, কারণ ভাইটামিন ডি তখন উৎপন্ন হয় যখন এই সূর্যের আলোটা কোনো কিছু বাধাহীন ডিরেক্ট আমাদের শরীরের উপর, কারণ যে বেগুনি রশ্মিটা আছে সেটা দিয়েই মূলত আমাদের ভাইটামিন ডি উৎপন্ন হয়। আরেকটা ব্যাপারে আমাদের সচেতন হওয়া খুবই জরুরি, তা হচ্ছে ভাইটামিন ডি এর সাপ্লিমেন্ট। অনেকেই বলে সাপ্লিমেন্ট নিব না, এই করব না, সেই হবে তাই হবে, কিন্তু ভাইটামিন ডি আমরা ন্যাচারালি তুলতে পারি না। কেন? কারণ ভাইটামিন ডি ন্যাচারালি কোনো খাবারের মধ্যে যেই পরিমাণ আমাদের দরকার প্রতিদিন, ওই পরিমাণ ভাইটামিন ডি একদম পাওয়া যায় না। সো সাপ্লিমেন্ট একমাত্র উৎস ভাইটামিন ডি সূর্যের আলো বাবদ পাওয়ার। আপনারা অনেকদিন দেখছেন আমি ভাইটামিন ডি এর অনেক রকম সাপ্লিমেন্ট ট্রাই করছি, ফ্লোরিজ, তারপরে ভিটামিন ডি যে কিছু আগে 4000 ইউডি না কিছু একটা খেলাম সেটা। সো ভাইটামিন ডি যতদিন আমি খেয়েছি আমার স্কিন, নেলস, আসলেই চুল অনেক ভালো গ্রোথ, সাথে অনেক শাইনেস চলে আসছে। সো যারা ভাইটামিন খাবেন বলে ভাবছেন বা ভাইটামিন ডি যারা নেবেন বলে ভাবছেন সাপ্লিমেন্ট, কোনো কিছু না ভেবে পারচেস ইউর ভাইটামিন ডি। সাথে শুধু নিজের জন্য না নিয়ে ফ্যামিলির জন্য নিতে পারেন। নিজের ফ্যামিলিতে যে যারা রয়েছে তাদের জন্য ভাইটামিন ডি সাপ্লিমেন্ট একটা অপরিহার্য জিনিস, যেটা শরীরের জন্য বললাম তো হাড় দাঁত মজবুতের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো দেরি না করে গেট ইউর ভাইটামিন ডি অ্যান্ড আপনার হেয়ার, স্কিন, নেল, দাঁত সব হাড়গুলোকেও সুস্থ এবং স্ট্রং করুন। আরেকটা ব্যাপার নিয়ে একটু ক্লিয়ার করি, আমার হেয়ার কেন আমি আবার কেটে ফেলছি। তো রিসেন্টলি কিছুদিন আগে আমি ট্রিমার দিয়ে নিজে স্যালুনের মতো হেয়ারস্টাইল করতে চাইছিলাম। আমি যখন বিয়ার্ড আর কি ট্রিম করতেছিলাম, তো বিয়ার্ড যখন ট্রিম করতেছিলাম সাথে দেখলাম যে আমি হেয়ারটা যখন কাটতে যাই তখন একটু বেশি কেটে ফেলছি, অ্যান্ড রাগ করে পুরোটাই ট্রিম করে কেটে ফেলছি। সো অ্যান্ড সামনে শীত আসতেছিল, মাথায় একটু ইচিনেস হচ্ছিলো, কজ শীত আসলে আমার খুশকি আরও বেড়ে যায়। আর যেহেতু এখন রেগুলার শ্যাম্পু ইউজ করতেছে, আমি বলবো না কোন শ্যাম্পুটা ইউজ করতেছে, বাট কমার্শিয়াল সোকল্ড একটা শ্যাম্পু ইউজ করতেছে, যেটা খুবই বাজে। আর যেহেতু আমি ফাইন্যান্সিয়াল কোনো একটা ক্রাইসিস আছে, তাই আমি ইদানিং একটু কামলা খাটতেছি। দ্যাটস ওয়াই আমি অনলাইনে এখন ভিডিও রেগুলারলি আপলোড দিতে পারতেছি না, বাট আই হোপ সো ইনশাআল্লাহ একটু কষ্ট হলেও প্রতিদিন আমি ভিডিও শ্যুট করবো, যখন আমি ফ্রি হবো। এখন যেহেতু রাত, সো যদি কোনো নয়েজ আসে, ফ্যান ছেড়ে রাখছি অ্যান্ড লাইট জ্বালা রাখছি, সো যদি দেখতে সমস্যা হয় আই এম রিয়েলি সরি। জাস্ট লিসেন দ্য স্পিচ, অ্যাকচুয়ালি আমি যেটা বলি সেটা শোনেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর কী বলবো 1500 সাবস্ক্রাইবার। অ্যান্ড যারা আমাকে নতুন দেখতেছেন, যারা এই চ্যানেলটাকে নতুন দেখতেছেন, প্লিজ রেসপন্স অ্যান্ড হেল্প টু গ্রো দিস চ্যানেল। সো সাবস্ক্রাইব করেন, লাইক বাটনটা ক্লিক করেন, ভিডিওটাতে একটা লাইক দেন, অ্যান্ড কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানান। অ্যান্ড প্লিজ দোয়া করবেন সবাই, অ্যান্ড সুস্থ থাকবেন। তারা